ওয়াসাল্লাম হযরত খিজির আলাইহিস সালামকে সালাম দিলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমার এই ভূখণ্ডে শরীয়তের সালাম আসলো কোন জায়গা থেকে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর আমি মুসা। খিজির আলাইহিস সালাম বললেন, কোন মুসা? বনি ইসরাইলের মুসা নাকি? তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা। খিজির আলাইহিস সালাম বললেন, আপনি আমার কাছে কি মনে করে এসেছেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিশেষ জ্ঞান দান করেছেন, আপনি কি দয়া করে আমাকে সেই অফুরন্ত জ্ঞান থেকে কিছু শিখাবেন? তখন খিজির আলাইহিস সালাম বললেন, হে মুসা, আমি তো আপনাকে শিখাতে পারবো, কিন্তু আপনি শিখতে পারবেন না। তার কারণ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন এক ধরনের জ্ঞান আর আমাকে দিয়েছেন আরেক ধরনের জ্ঞান, যার কারণে আমি যদি কোনো ভালো কাজও করি আপনার মনে হবে আমি খারাপ কাজ করছি। আপনি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন না। আর যে বিষয়ে আপনার কোনো ধরনের কোনো জ্ঞান নেই সেই বিষয়ে আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আসিলাকা আমরা। হুজুর ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী হিসেবেই পাবেন এবং কোনো ব্যাপারে আমি আপনার হুকুম অমান্য করব না। আপনি যা বলবেন আমি তাই শুনব। তখন খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহাদ্দিসু লাকা মিনহু যিকরা। হে মুসা, আমি ভালো মন্দ যাই করি না কেন আপনি আমাকে কোনো ধরনের কোনো প্রশ্ন করতে পারবেন না। এই শর্ত যদি আপনি মেনে নেন তাহলে শুধুমাত্র আপনি আমার সাথে আসতে পারবেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, মঞ্জুর, আপনার শর্ত আমি মেনে নিলাম। এরপর হযরত মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম এই দুইজন মিলে সাগরের পার ধরে সামনের দিকে চলতে থাকলেন। তারা হঠাৎ একটা নৌকা দেখতে পেয়ে সেই নৌকার কাছে যে নৌকার মাঝিদেরকে বললেন, ভাই আমরা মুসাফির মানুষ, আমাদের কাছে টাকা পয়সা নাই, আপনারা কি দয়া করে আমাদেরকে এই সাগরটা পার করে দেবেন? তখন সেই মাঝিদের মধ্য থেকে একজন মাঝি হযরত খিজির আলাইহিস সালামকে চিনে ফেললেন এবং বললেন, হুজুর আপনারা দুজনেই নৌকায় ওঠেন, কোনো সমস্যা নাই, আপনাদেরকে আমরা বিনামূল্যেই সাগর পার করে দেব। তখন হযরত খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম সেই নৌকায় উঠে বসলেন। নৌকাটা যখন চলতে চলতে তাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেল আর একটু পরেই নৌকাটি উপকূলে ফিরবে, এমন সময় হযরত খিজির আলাইহিস সালাম আস্তে করে গোপনে নৌকার উপরের তলা থেকে নিচের তলায় যে শক্ত একটি বস্তু দিয়ে আঘাত করে নৌকার একটি তক্তা ভেঙে ফেললেন। এর ফলে নৌকার মধ্যে পানি উঠতে শুরু করলো। এই দৃশ্য দেখে হযরত মুসা আলাইহিস সালাম বলে উঠলেন, লাকাদ জি'তা শাইআন ইমরা। হে খিজির আলাইহিস সালাম, আপনি কি এই নৌকার সমস্ত আরোহীদেরকে ডুবিয়ে মারতে চান? আপনি জঘন্যতম একটা কাজ করেছেন। এই নৌকার মাঝিরা আমাদেরকে বিনা পয়সায় সাগর পার করে দিল। তাদেরকে ধন্যবাদ দেওয়ার বদলে, তাদের শুকরিয়া আদায় করার বদলে আপনি তাদের নৌকা ছিদ্র করে সর্বনাশ করলেন। আসলেও আপনি একটি গর্হিত কাজ করে ফেলেছেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। হে মুসা, আমি না তোমাকে আগেই বলেছিলাম তুমি আমার সাথে সবর করতে পারবে না, কারণ আমার যে জ্ঞান আছে তোমার সেই জ্ঞান নাই, আবার তোমার যে জ্ঞান আছে সেই জ্ঞান আমার নাই। তখন মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বললেন, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। হুজুর ভুল চুকের জন্য আমাকে পাকড়াও করবেন না, আমার ব্যাপারে আপনি কঠোর নীতি অবলম্বন করবেন না, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন। হযরত খিজির আলাইহিস সালাম ক্ষমা করে দিলেন। এরপর তারা নৌকা থেকে নেমে সামনের দিকে আবার রওনা করলেন। তারা দেখতে পেলেন মাঠের মধ্যে অনেকগুলো ছেলে মেয়েরা খেলাধুলা করছে। সেই ছেলে মেয়েদের মধ্য থেকে একজন ছেলে দেখতে খুবই সুন্দর, অন্য সবার চাইতে সেই ছেলেটি সুদর্শন এবং অত্যন্ত বুদ্ধিমান। হযরত খিজির আলাইহিস সালাম সেই সুন্দর বালকটির কাছে গিয়ে সেই বালকটিকে ঘাড় মটকে হত্যা করলেন। এই দৃশ্য দেখা মাত্রই হযরত মুসা আলাইহিস সালাম বলল, লাকাদ জি'তা শাইআন নুকরা। আপনি জঘন্যতম একটা কাজ করেছেন। এই নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চাটাকে আপনি কেন হত্যা করলেন? সে কি কোনো অপরাধ করেছিল? তার কি কোনো দোষ ছিল? এই নিকৃষ্ট আর জঘন্য সাংঘাতিক কাজটা আপনি কিভাবে করতে পারলেন? তখন খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আমি না তোমাকে আগেই বলেছিলাম তুমি আমার সাথে সবর করতে পারবে না? হে মুসা, আমি তোমাকে আগেই বলেছিলাম আমার যে জ্ঞান আছে সেই জ্ঞান তোমার নাই, তোমার যে জ্ঞান আছে সেই জ্ঞান আমার নাই, তুমি কখনোই আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা
হুজুর আমাকে ক্ষমা করে দিন। আমি যদি এরপরে আর কখনো আপনাকে কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর আপনার সাথে রাখেন না। এইটাই আমার শেষ সুযোগ। দয়া করে আমাকে ক্ষমা করবেন। হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের এই কথা মেনে নিলেন এবং তারা আবার সামনের দিকে যাত্রা শুরু করলেন এবং চলতে চলতে তাদের দুজনেরই খুবই খিদে পেল। তারা কিছু খাবার খাওয়ার জন্য একটি জনপদের মধ্যে প্রবেশ করলেন এবং সেই গ্রামের মানুষদের কাছে খাবার চাইলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই গ্রামে শত শত মানুষ থাকা সত্ত্বেও একটা মানুষও তাদেরকে খাবার তো দূরের কথা এক গ্লাস পানি দিতেও রাজি হলো না। কি আর করার, তারা খাবার না পেয়ে পেটের ক্ষুধা পেটে নিয়েই সেই গ্রাম থেকে বের হচ্ছিলেন। এমন সময় তারা দেখতে পেলেন একটি দেয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে। দেয়ালটা একেবারে বাঁকা হয়ে আছে। কেউ যদি এই দেয়ালটাকে ঠিক না করে তাহলে দেয়ালটা কিছুদিন পরেই ভেঙে পড়বে। হযরত খিজির আলাইহিস সালাম অনেক সময় এবং শ্রম দিয়ে সেই দেয়ালটা খুব সুন্দর মতো মেরামত করে দিলেন। হযরত খিজির আলাইহিস সালামের এই কাণ্ড দেখে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। হুজুর আপনি চাইলে তো এই কাজের জন্য পারিশ্রমিক নিতে পারতেন। এটা এমন একটা কৃপণ সম্প্রদায় যাদের কাছে আমরা খাবার চেয়েছিলাম, কিন্তু এই জনপদের একজন মানুষও আমাদেরকে খাবার দিতে রাজি হলো না। তাহলে কোন ধরনের কোন পারিশ্রমিক ছাড়া, কোন টাকা পয়সা ছাড়া কি কারণে আপনি এই জালিম সম্প্রদায়ের এই ভাঙা দেয়াল ঠিক করে দিলেন? এই দেয়ালটা ঠিক করার কি প্রয়োজন ছিল? তখন খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউরাব্বিউকা বিতা'যীলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। হে মুসা, এখন থেকে তোমার রাস্তা আর আমার রাস্তা আলাদা হয়ে গেল, কারণ আমি তোমাকে যে শর্ত দিয়েছিলাম তুমি তোমার শর্ত ভঙ্গ